প্রিয় ছাত্রছাত্রীরা, অনেকদিন বিরতির পরে আমি আবার ফিরে আসলাম। আর আসলে খুব বেশি ক্লাসও নেই, সিলেবাসে অনেক বাকি নেই। সো আমরা আশা করি 31শে ডিসেম্বরের ভিতরেই শেষ করতে পারবো। তো এখন আমরা আজকে যেটা পড়বো সেটা লিজেন্ডার ফাংশন একটু বাকি ছিল, সেই জিনিসটা আমাদের একটু পড়তে হবে। তো আমরা আগেরগুলি একটু রিক্যাপ করি যে কোন কোন জিনিসগুলি আমরা লিজেন্ডার ফাংশন এর আগে পড়েছিলাম। তো লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো এটা খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি d square y by dx square plus 2x dy by dx plus n into n plus 1 y equal to 0. এটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার দুইটা সলিউশন থাকে। একটা হলো একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে সলিউশনটাকে লেখা যায়। এখানে পি এন এক্স কে আমরা বলি পলিনোমিয়াল, এটা লিজেন্ডার পলিনোমিয়াল বলা হয়। আর কিউ এন এক্স কে বলা হয় লিজেন্ডার ফাংশন অফ দ্য সেকেন্ড কাইন্ড। সো এই হলো গিয়ে আমাদের দুইটা। খেয়াল রাখতে হবে যে কিউ এন এক্স ইস আনবাউন্ডেড, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তার মানে এটা হলো এক্স এর মান প্লাস ওয়ান বা মাইনাস ওয়ানের বেশি হলেও এটার মান থাকতে পারে, কিন্তু পি এন এক্স কিন্তু প্লাস ওয়ান মাইনাস ওয়ানের মধ্যে ভেরি করতে পারে। তো এখন আমরা যে পিএন এক্স তার মানগুলি আমরা এর আগে বের করে দেখছিলাম যে পিএন এক্স কে এরকম একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায়। এখানে পি এন এর মান যদি আমি 0 1 2 3 বসাই, তাহলে পি এর এই মানগুলি আমরা পাই। আমরা আরো দেখছিলাম যে এন এখানে ওয়ানের জায়গায় যদি মাইনাস ওয়ান হয়, তাহলে এটার রেজাল্ট হয় মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন। এইটা আমরা প্রমাণ করছিলাম। তারপর আবার রড্রিক ফর্মুলা প্রমাণ করছিলাম। আমরা দেখছিলাম জেনারেটিক ফাংশন হলে এভাবে প্রকাশ করা যায়। আর রিকারেন্স ফর্মুলা, এগুলি হলো তার লিজেন্ডার ফাংশনের জন্য রিকারেন্স ফর্মুলা, সেগুলি আমরা কিছু প্রমাণ করছিলাম। তো আমরা আরো কিছু পড়ছিলাম যে অর্থগোনালিটি, কারণ পিএম এন্ড পিএন এক্স ইকুয়াল টু 0 যদি এম নট ইকুয়াল টু এন, আর এটা যদি এম ইকুয়াল টু এন হয়, তাহলে ইকুয়েশনের মাধ্যমে তাদেরকে প্রকাশ করা যায়। এটা আমরা প্রমাণ করছিলাম। তো এখন আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হলো অ্যাসোসিয়েটেড লিজেন্ডার ফাংশন। এই জিনিসটা দেখো, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2x xy প্রাইম প্লাস n ইন্টু n প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এই টার্মটা আমি একটু এটাকে কলমটা আসছে না কেন, সরি, এটাকে আমি ফুল স্ক্রিন করি। তো এখন দেখো এই টার্মটাকে কিন্তু আমাদের লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ছিল না। তার মানে দিস ইজ এ এডিশনাল টার্ম। এখন দেখো এম ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এই টার্মটা আর থাকবে না। তখন এই লিজেন্ডার অ্যাসোসিয়েট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিজেন্ডার ইকুয়েশনে কনভার্ট হবে। তো এই ইকুয়েশন 12, এটাকে এটার ভিতরে এম এবং এন এই দুইটাকে আমরা বলতে পারি যে এটা নন নেগেটিভ ইন্টিজার, তার মানে এগুলি পজিটিভ ইন্টিজার। আচ্ছা, সাধারণত জেনারেল সলিউশনটাকে এই ক্ষেত্রে জেনারেল সলিউশনটাকে C1 PNM x C2 QNM x। দেখো এখানে আগে শুধু লিজেন্ডার পলিনোমিয়ালে PNX ছিল, এম টার্মটা ছিল না। এখানেও QNM এম টার্মটা এখানে অতিরিক্ত আছে। তো PNMX এবং QNMX এগুলিকে বলা হয় অ্যাসোসিয়েট লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড কাইন্ড, এটাকে বলা হয়। এখন এদেরকে প্রকাশ করা হয় এই ধরনের ইকুয়েশন দিয়ে, PNMX ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার এম বাই 2 ডিএম ডিএক্সএম PNX। এখন তাহলে আমরা কি বের করতে পারি? ধরো PN যদি এম এর মান 0 হয়, তাহলে এখানে এম এর মান 0 হলে এই টার্মটা থাকবে না, এটা ডেরিভেটিভ থাকবে না, তার মানে PNX। তার মানে এম এর মান 0 হলে আমার লিজেন্ডার পলিনোমিয়াল এবং অ্যাসোসিয়েট লিজেন্ডার পলিনোমিয়াল দুইটাই আসলে সমান। আবার ঠিক সিমিলারলি কিউএন এম এর মান 0 হলে এটা কিউএনএম এক্স ইকুয়াল টু কেএন এক্স, এটা সমান হবে। এখন এক্স এর মান আমরা এম এর মান আমরা 1 2 3 এগুলি বসিয়ে এগুলি বিভিন্ন মানগুলি আমরা বের করতে পারি। তা আমরা কয়েকটা মান বের করে দেখব, এখানে কয়েকটা উদাহরণে দেওয়া আছে। তারপর আমরা অর্থোগোনালিটি অফ অ্যাসোসিয়েট লিজেন্ডার ফাংশন, এটা আমরা এখানে প্রমাণ করি নাই, আমরা শুধুমাত্র সূত্রটা লিখছি যে n নট ইকুয়াল টু যদি k হয়, তাহলে এটা 0, আর n ইকুয়াল টু k হলে এখানে আবার অতিরিক্ত এই টার্মটা আসবে, n প্লাস এম ফ্যাক্টোরিয়াল n মাইনাস এম ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা এখানে চলে আসবে। তো এই জিনিসটা রেজাল্ট আমাদের ব্যবহার করতে হয়। আমরা এখন একটু সলভ প্রবলেমে যাব। অ্যাসোসিয়েট লিজেন্ডার ফাংশন নিয়ে পরে যাব। আমরা আসলে এই চ্যাপ্টার থেকে, এই বইটা থেকে কি আমাদের করলে সুবিধা হবে অতটুকু পর্যন্ত আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা সরাসরি চলে যাই একটু রিকারেন্স রিলেশনে।
রিকারেন্স রিলেশন আমরা পাবো হলো জেনারেটিং ফাংশন থেকে আমরা রিকারেন্স রিলেশন প্রমাণ করার চেষ্টা করব। সো এইটা হলো তার জেনারেটিং ফাংশন, এই জিনিসটা আমরা আগেই জানি। তো আমরা এখানে রিকারেন্স রিলেশন দেখো জেনারেটিং ফাংশন থেকে কিভাবে প্রমাণ করা যায়, এই রিকারেন্স রিলেশনটা আমরা প্রথমে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে আমরা জেনারেটিং ফাংশন লিখবো, এটা pnx। এখানে যেহেতু এখানে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমি এটাকে এক্স টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে দেখো এখানে নিচে আছে 1 মাইনাস টি হোল স্কোয়ার, সেখান থেকে এক্স মাইনাস টি এই টার্মটা আমি যদি নিচের এই টার্মটা ডিফারেন্সিয়েট করি, তাহলে সেটা উপরে চলে আসবে এবং এইটা 3/2 হয়ে যাবে। আর এইখানে এন এর মানটা এখানে চলে আসবে, আর পি এন এক্স যেমন আছে থাকবে, আর এখানে এন এর মান 1। এখন আমি এই ইকুয়েশনটাকে 1 মাইনাস 2x টি প্লাস টি স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই জিনিসটা পাবো। এখন দেখো এটা কিন্তু আবার সেই জেনারেটিং ফাংশন, তার জন্য এক্স মাইনাস টি pnx tn এইভাবে আমি জেনারেটিং ফাংশনটা লিখলাম। আর এখানে এই টার্মগুলিকে আমি যেহেতু এটা গুণ করছি, গুণফলটা লিখলাম। এখন আমি এগুলিকে টার্মগুলিকে আলাদা করে ফেলি, আলাদা করে এরকম প্রত্যেকটা আলাদা করলাম। এখন করলাম কি, টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টগুলি সবগুলি ইকুয়েট করা শুরু করলাম। তাহলে আমরা কি পাবো, এক্স pnx, এই যে এখানে দেখো এখানে টি টু দ্য পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট হলো এক্স pnx, এটা আমি লিখলাম। আর এখানে আছে টি এন প্লাস 1, তার মানে এখানে এন এর মান n মাইনাস 1 হবে, তার মানে এখানে বসাইতে হবে pn মাইনাস 1 আর কোএফিসিয়েন্টটা লিখলাম। আর এই ইকুয়েশনে দেখো tn এর মান যদি আমি কোএফিসিয়েন্ট বের করতে চাই, তাহলে n এর মান দিতে হবে n প্লাস 1, n এর মান 1, n প্লাস 1 দিলে এই nটা হয়ে যাবে n প্লাস 1, p এর নিচে যে কোএফিসিয়েন্ট এটা হয়ে যাবে n প্লাস 1, আর x মাইনাস তারপরে এখানে 2nx, এটা pn আছে, কাজে যা যা আছে সবগুলি থাকবে। আর এখানে যেহেতু tn প্লাস 1 আছে, এটা হয়ে যাবে n মাইনাস 1 pn মাইনাস 1। ওকে, তো এইটাই হলো গিয়ে রেজাল্ট। তারপরে আমার কতগুলি এগুলি প্রমাণ করতে বলা হয়েছে, এগুলি আমি রিকারেন্স রিলেশন আমাকে দেওয়া আছে p0x ইকুয়াল টু 1, p1x ইকুয়াল টু x, এরপর আমার p2x এবং p3x ব্যবহার করতে হবে। তো আমি 7.9 এর যে এই যে রিকারেন্স রিলেশন আছে, এই রিকারেন্স রিলেশনটা ব্যবহার করতে পারি। 7.9 বলতে আমরা বুঝাচ্ছি এই রিকারেন্স রিলেশনটা। এই রিকারেন্স রিলেশনটা আমি যদি n এর মান 0 বসাই, n এর মান সরি এখানে যদি n এর মান 1 বসাই, তাহলে কি আসবে, এখানে আসবে 3 ডিভাইডেড বাই 2 x p1x মাইনাস n প্লাস 1 p0x। এখন p1 এবং p0 এর মান আমার জানা আছে, সেখানে আমি মান বসায় দিলাম, দিলে এই জিনিসটা পাবো। তারপর আবার n ইকুয়াল টু 2 যখন বসাবো, তখন একই সূত্র ভিতর এখানে সমীকরণে আমার p2 এর মানটা আমি এখান থেকে দিয়ে দিব, দিয়ে আমি এটা বের করতে পারি। সো এই অঙ্কটা আসলে অত কঠিন না। আচ্ছা, এখন আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে লিজেন্ডার ফাংশন p0 নিয়ে বেশি আলোচনা করি, কিউ নিয়ে আলোচনা করি না। তবে কিউ এর তোমার সিরিজটা তোমার অবশ্যই মনে রাখা উচিত। আচ্ছা, এটা অর্থোগোনালিটি, এটা আমরা আগেই পড়ছিলাম। তারপরে আমরা এখন যাই 148 পেজে। 148 পেজে 7.9, oh sorry 7.9 10 14 7.14টা আমি দেখছি কিনা খেয়াল নাই। 7.14, আচ্ছা এটা দেখা হয়ে গেছে। এখন আমি অ্যাসোসিয়েট লিজেন্ডার ফাংশনের কিছু প্রবলেম দেখি 7.23 তে। 7.21 7.22 এই হলো আমার 7.23। দেখো এখন আমরা অ্যাসোসিয়েট লিজেন্ডার ফাংশন কতগুলি বের করতে বলা হয়েছে, যেগুলো বের করো। এখন p21x যখন আমি লিখবো, তখন আমি লিখবো যে 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে দেখো একটা সূত্র ছিল, যে সূত্রটাতে লিজেন্ডার পলিনোমিয়াল দেওয়া ছিল, সেই সূত্রে আমি m এর জায়গায় 1 বসাবো এবং n এর জায়গায় 2 বসাবো। 2 বসাই এই জিনিসটা লিখলাম। p2x এর মান কিন্তু আমি কোনো একটা সময় বের করছিলাম, সেই মানটা এখানে বসাইতে হবে। তারপর এই ম্যাথমেটিক্যাল ফাংশনটা আমার করে যেতে হবে, ডিফারেন্সিয়েট করব আমি এটা, আর এটাকে গুণ করে দিব, গুণ করে দিলে এই টার্মটা আমি পাবো। তারপর p32 যখন আমি করব, তখন আমি n এর মান হয়ে যাবে, m এর মান হয়ে যাবে 2, n এর মান হয়ে যাবে 3। তখন এই সূত্রে যদি আমি মান বসাই, এটা ক্যালকুলেট করে বের করতে হবে।
আর P23 যখন আমি করব তখন দেখা যাবে যে এটা 0 হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা সাধারণত একটা জিনিস দেখতে পাই, m যখন n থেকে বড় তখন সবসময় এই জিনিসের মান 0 হয়। এখন এটা কিন্তু আমরা যদি অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন করি তখন কিন্তু এই ধরনের প্রশ্ন হতে পারে যে এটার মান 0 কখন, m ইকুয়াল টু n হলে না m স্মলার দেন n হলে, এইরকম ভাবে অনেক প্রশ্ন হতে পারে। তারপরে আমরা তারপরে চলে যাই 7.24, এটাতে বলা হয়েছে ভেরিফাই দ্য P32x is a solution of Legendre associative equation 12 পেজ 132। তো m এর মান 2 এবং n এর মান 3 হলে তখন আমি এই ইকুয়েশনটা ঠিক আসলে আগের জিনিসটার মতোই যেভাবে আমরা করতে হয় সেভাবে করে যে আমার প্রমাণ করতে হবে যে P32x টা এই ইকুয়েশনের একটা সলিউশন, এটা হলো লিজেন্ডার অ্যাসোসিয়েট ইকুয়েশন, সেই ইকুয়েশনের সলিউশন। আবার এখানে আরেকটা অঙ্ক আছে যে ভেরিফাই দ্য রেজাল্ট অফ 16 পেজ 132 ফর দ্য ফাংশন P2x and P31x। তাহলে আমরা ওই পৃষ্ঠাটায় চলে যাব, P23 এর এখানে P21x এর মানটা আমরা লিখলাম, এটা এইখানেই আছে, এই পৃষ্ঠাতেই আছে। তারপর আমি P31x এর মান বের করব এবং এবং এটাকে আমি দেখব যে এটা আসলে অর্থোগোনালিটিটা প্রুফ করতে বলছিল, তো এটা অর্থোগোনালিটি প্রুফ করে এটা 0 হয় কিনা দেখব। এই কয়েকটা অঙ্কই আমরা আসলে এখানে দেখব। তারপরে আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আমরা আসলে কি পড়লাম বেশ কিছু জিনিস পড়েছি, সেটা হলো লিজেন্ডার ইকুয়েশনের ডেফিনেশন, এটা সলিউশন কিভাবে করতে হয় সেটা আমরা পড়েছি রড্রিগো ফর্মুলা দেখে আমরা লিজেন্ডার ইকুয়েশনের সলিউশনটা বের করার চেষ্টা করেছি। তারপরে আমরা পড়েছি অর্থোগোনালিটি অফ লিজেন্ডার ফাংশন, কয়েকটা রিকারেন্স রিলেশন পড়েছিলাম। তারপরে পড়েছি তোমার অ্যাসোসিয়েট লিজেন্ডার ফাংশন এবং অ্যাসোসিয়েট লিজেন্ডার ফাংশনের অর্থোগোনালিটি দেখেছি, এবং কয়েকটা 3-4টা অঙ্ক আমরা একটু দেখে রাখছি যে অ্যাসোসিয়েট লিজেন্ডার ফাংশন ব্যবহার করতে গেলে আমার এটা প্রয়োজন হয়। তো আমরা এখন আরেকটা জায়গায় যাব। সো আমরা এরপরের চ্যাপ্টারটা আরেকটা চ্যাপ্টার দেখি। এখানে আরো 2টা সিরিজ সলিউশন দেওয়া আছে। সেই সিরিজ সলিউশনটা আমরা কিন্তু পুরোটা দেখব না, মোটামুটি এটা সম্পর্কে আইডিয়া এবং কিছু ম্যাথ হয়তো আমাদের করতে হতে পারে। তো আমরা যাই, পরের চ্যাপ্টারটা হলো এটা হলো হারমাইট এন্ড লিগারে সলিউশন। আমরা হারমাইট দিয়ে আজকে শুরু করি। আচ্ছা, আমরা দেখি হারমাইট সলিউশনটা ইকুয়েশনটা আসলে কেমন। ইকুয়েশনটা হলো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাতে y ডাবল প্রাইম তার মানে d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 2x x dy বাই dx প্লাস 2x ny ইকুয়াল টু 0। n এর মান এখানে 0 1 2 3 এরকম কিছু হতে পারে। এই ইকুয়েশনটার একটা পলিনোমিয়াল সলিউশন আছে। পলিনোমিয়াল আমি আগে বলছিলাম, পলিনোমিয়াল সলিউশন মানে কি, সেটা হলো ডিফারেন্ট পাওয়ার। এই সলিউশনে একটা সিরিজ সলিউশন থাকবে এবং এটার কোনো একটা জিনিসের পাওয়ার চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো এখন এটা বলা হয়েছে যে এই যে সলিউশনটা, এই সলিউশনটাকে আমরা বলি হারমাইট পলিনোমিয়াল, এবং এটা রড্রিগের ফর্মুলার মাধ্যমে বের করা যায় যে এই জিনিসটার ইকুয়েশন 2 এটা হলো একটা হারমাইট পলিনোমিয়াল। এখন এটা কিভাবে আমি এটার মানগুলি বের করব? আমি এখানে n এর মান মনে করেন প্রথমে 0 বসাবো, 0 বসাইলে এটা হয়ে যাবে 1, n এর মান যদি 1 বসাই পাবো 2x, n এর মান 2 হলে বোঝাবো 4x স্কোয়ার মাইনাস 2, এভাবে আমি এগুলি পেয়ে যাব। আচ্ছা, এগুলি বের করা তুমি নিজে শিখে নিবা, n এর মান বিভিন্ন করে ডিফারেন্সিয়েশন গুলি করে তুমি এর মান বের করতে পারবা। এখন এটা জেনারেটিং ফাংশনটা কেমন? এটা জেনারেটিং ফাংশনটা দেখতে হলো এরকম, e টু দি পাওয়ার 2tx মাইনাস t স্কোয়ার ইকুয়াল টু n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল hn x tn। এটা হলো কি তার জেনারেটিং ফাংশন। এখন আমরা দুইটা রিকারেন্স ফর্মুলা দেখবো, যে এখানে এই দুইটা রিকারেন্স ফর্মুলা এখানে দেওয়া আছে। এই দুইটা রিকারেন্স ফর্মুলা আমরা 8.2 এবং 8.20 থেকে দেখে আসবো। চলো আমরা সেখানে যাই। 8.2 এবং এটা মনে হয় 2 হবে নাকি 21 হবে আমি বলতে পারি না, এটাকে আমি সেখানে থেকে চলো আমরা আগে রিকারেন্স ফর্মুলা কিভাবে প্রমাণ করে সেটা একটু দেখে আসি। তো আমরা 8.2 তে চলে যাই। এই যে 8.2, প্রথমে দেখো এটা জেনারেটিং ফাংশন ব্যবহার করে h0x h1x h2x এগুলির মানগুলি বের করতে বলছে। সো এইটা হলো জেনারেটিং ফাংশন, এটা সমান হবে hnx tn
বাই এন ফ্যাক্টোরিয়াল, তার মানে দিস ইজ ইকুয়াল টু, এখানে যদি এন এর মান আমি 0 1 2 3 এগুলি বসাইতে থাকি তাহলে হবে h0x প্লাস h1x প্লাস টি প্লাস, এইভাবে আমি লিখতে থাকবো। তার এখন এইটার সমান সমান আমি তাহলে এগুলিকে আমি যদি বসা দিই, h0 মান বসা দিই, h0 মান আমরা একটু আগে বানান বসানো শিখছি, h0x এর মান বসাবো 1, h1x এর মান সম্ভবত 2x, এইভাবে আমরা যদি বসা দিই তাহলে এইগুলি এরকম দেখাবে। তখন এগুলিকে আমি যদি আরেকটু সিম্পলিফাই করি, শুধু টি এর কোএফিসিয়েন্ট গুলিকে আলাদা করি, যেমন এখানে টি এর টু দ্য পাওয়ার 0, এটাতে টি, তারপর এখানে টি স্কোয়ার, এইভাবে আলাদা করে এইভাবে বসানো যায়। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারি h0x ইকুয়াল টু 1, h1x ইকুয়াল টু 2x, এইভাবে আমি আমি বের করতে পারি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে পাইনি, এই জিনিসটা আমরা করছি e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে ভাঙছি আসলে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রমাণ করতে হবে জেনারেটিং ফাংশন থেকে এটা একটা রিকারেন্স রিলেশন, এটা আমরা এখন প্রমাণ করব। তো একটু হোল্ড করে, তো আমরা একটু, আচ্ছা এখন আমরা ধরো এটা প্রমাণ করতে বলছি, তখন জেনারেটিং ফাংশনটা আমি লিখবো এইভাবে, লিখে আমি করব কি, এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি চলে আসবে, এখানে 2t-টা আগে চলে আসবে, আর e টু দি পাওয়ার মাইনাস 2t x মাইনাস টি স্কোয়ার, এটা এইভাবে লিখে এটা এইচ এন প্রাইম, এখানে শুধু এক্স এর টার্ম এটাই আছে, তাই এখানে প্রাইম লেখা যাবে। তো এইটাকে আমি আবার সামেশন অফ n ইকুয়াল টু 0, এই নিয়মেই আমি আবার ভাঙাবো, ভাঙিয়ে মানটা বসা দিব। এইখানে শুধুমাত্র কি হবে, 2 আর t এর একটা পাওয়ার বেশি থাকবে। এখন আমি tn এর কোএফিসিয়েন্ট যদি ইকুয়েট করি তাহলে আমি এই জিনিসটা পেয়ে যাব, এই জিনিসটা পেয়ে যাব, যেখান থেকে আমি এটা প্রমাণ করতে পারবো। আরেকটা প্রমাণ আছে এরকম, এইচ এইচ এন এক্স, এখানে এইটার মান হলো -1 টু দ্য পাওয়ার n, এই মানটা এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে প্রথমে আমি এক্সপোনেনশিয়ালের মান বসালাম, জেনারেটিং ফাংশন, সেইখান থেকে আমি করলাম কি, এটাকে এমনভাবে এক্স স্কোয়ার যোগ করলাম এবং বিয়োগ করলাম যেন এটাকে ফর্মুলায় লেখা যায়, এটা বীজগণিতে তোমরা লাখো লাখো বার করছো। এখন এইটা সমান সমান আমি লিখতেছি n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই এটা জেনারেটিং ফাংশনের ফর্মুলাটা লিখলাম। তারপরে আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি ডেল ডেল টি এন অফ দিস থিং এট টি ইকুয়াল টু 0। তুমি যদি এটাকে তুমি ডেরিভেটিভ করো এন বার ডেরিভেটিভ করলে দেখবে যে আলটিমেটলি এটা আবার এই ইকুয়েশনটাই চলে আসছে। তো তারপরে আমরা এখন কি করব, এখন এইটার মানটা আমরা দেখি, এটার মানে যদি টি ইকুয়াল টু 0 বসাই তাহলে এরকম কিছু পাবো। তো আলটিমেটলি এই জিনিসটা এখানে প্রমাণ করেছি, এটা একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, এটা তোমরা সহজেই করতে পারবা। তা এখন তোমার একটা অর্থগোনালিটি প্রমাণ করতে হবে, এটা হলো অর্থগোনালিটি অফ দিস ফাংশন, দ্য হারমাইট ফাংশন। তা অর্থগোনালিটি প্রমাণ করতে গেলে তোমার প্রথমে এটা তুমি এন এবং এম দিয়ে দুইটা টার্ম লিখলা, একটা এইচ এন এর সাপেক্ষে, এটা এম এর সাপেক্ষে, তারপরে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে এই টার্মগুলি যোগ হয়ে গেল, এটা এইভাবে লিখবো। তারপরে আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করব এবং ইন্টিগ্রেট করব ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সেটা করলে লেফট হ্যান্ড সাইডে এরকম আসবে, এটা তুমি করে দেখো। আর রাইট হ্যান্ড সাইডে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এরকম আসবে। এখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে তুমি যেই টার্মটা এক্স নাই সেই টার্মটাকে বাইরে নিয়ে আসো, তো বাকি টার্মগুলি এভাবে থাকলো। আর এইখানে আমি ইন্টিগ্রেশন যদি করি, এটা আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখানে আমি একটু একটু যেটা করব সেটা হলো ভেরিয়েবলটাকে চেঞ্জ করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ধরে এটাকে চেঞ্জ করলে এরকম চলে আসবে। তো আমরা আমরা এখানে তারপরে এই জিনিসের মান হলো রুট পাই, এটা আমরা পাই হলো গামা ফাংশন থেকে, রুট পাই বসানোর পরে ঠিক এইটাকে ই টু দি পাওয়ার 2st, এটাকে আমি এক্সপোনেনশিয়ালটা ভাঙালাম, তারপরে ইকুয়েটিং কোএফিসিয়েন্ট করার পরে এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারবো। তো এইটা তোমরা এতটুকু পর্যন্ত তোমরা দেখবা, আর কোনো অঙ্ক এখানে করার দরকার নেই। মোটামুটি হারমাইট ফাংশন সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হয়ে গেল। এখন আমরা নেক্সট দিন, যেটা আজকে এটা আর করব না, আমরা এর পরের দিন লিগারের ফাংশনটা সম্পর্কে পড়বো এবং একটা কিছু সিরিজ সলিউশন আছে সেগুলি করার চেষ্টা করব। আমাদের আসলে আর খুব বেশি সিলেবাস বেশি বাকি নেই, আর হয়তো 2টা বা 3টা লেকচারে শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের হয়তো বা আমি কিছু
এমসিকিউ পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে এখানেই থাক। খোদা হাফেজ।